ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ সদ্য শেষ হয়ে গেল, যেখানে ভারতীয় দল লাস্ট টেস্ট ম্যাচে 6 রানে জয়লাভ করেছে আর সিরিজ 2-2-তে শেষ হলো। কিন্তু এই সিরিজ শেষ হওয়ার পরেও কিন্তু একটা খারাপ জিনিস থেকে গেল আর অনেকগুলো ভালো জিনিস উঠে এলো। তো আজকের এই ভিডিওতে আমি খারাপ জিনিসটা আগে বলবো, যেহেতু একখানাই খারাপ জিনিস রয়েছে, তারপর আমি এক এক করে ভালো জিনিসগুলো বলবো। তো সবার প্রথম খারাপ জিনিসটা কি? ভারত আর ইংল্যান্ডের মধ্যে শেষ টেস্ট ম্যাচে একটা ডিসিশন নিয়ে কিন্তু বিশাল বিতর্ক হয়ে গেছে। সেই ডিসিশনটা হচ্ছে সাই সুদর্শনের আউট নিয়ে, যেখানে ইংল্যান্ডের এক বলার এলবিডব্লিউ অ্যাপিল করে আর উল্টো দিকে শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা ছিল, তিনি সরাসরি না করে দেয়, মানে আউট নয়, কিন্তু তারপরে তিনি হাত দিয়ে ইশারা করে দেয় এইটা ব্যাটে লেগেছে। আর একটা আম্পায়ার হয়ে এটা তিনি কিভাবে করতে পারেন? কারণ উল্টো দিকের টিম তারা চাইছিল, মানে ভারতের কথা বলছে, তারা চাইছিল যে ইংল্যান্ড একটা রিভিউ নিক, মানে ডিআরএস ব্যবহার করুক, যদি ভুল হয়ে যায় তাহলে একটা ডিআরএস কিন্তু ইংল্যান্ডের কমে যাবে। সেক্ষেত্রে একটা আম্পায়ার কিভাবে এই ভুলটা করতে পারে, যা নিয়ে সমালোচনা করেছে ইংল্যান্ডের মিডিয়া, ওখানকার খেলোয়াড়েরা, এছাড়া ভারত সহ বিশ্বের সমস্ত ক্রিকেট খেলার দেশগুলো। একটা আম্পায়ার কিভাবে এই ভুলটা করতে পারে? আর এই কুমার ধর্মসেনা তিনি এই প্রথমবার করেনি। 2019 সালে যে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হচ্ছিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যে, সেখানেও কিন্তু একটা এমন ভুল করেছিল যার জন্য তারা প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করে, যেখানে লাস্ট 3 বলে 9 রানের দরকার ছিল। বল করছিল বোল্ট আর ব্যাট করছিল বেন স্টোক। সেখানে একটি বলে রান নিতে যায় আর সেখান থেকে মার্টিন গাপটিল একটা থ্রো করে, যেটা বেন স্টোকে ব্যাটে লেগে বাউন্ডারি চলে যায়। যেখানে 5 রান হওয়ার কথা, সেখানে কিন্তু এই আম্পায়ার কুমার ধর্মসেনা তিনি 6 রান দিয়ে দেয়। আলটিমেট ম্যাচটা সমান সমান করে দাঁড়ায়, সুপার ওভারে যায়, সেখানেও সমান থাকে, কিন্তু বাউন্ডারি বেশি মারার জন্য ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তারপরে এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আর এই ইংল্যান্ড আর ভারতের মধ্যে যে সিরিজটা চলছে, এই সিরিজ প্রথম থেকেই কিন্তু আমাদের প্রাক্তন ক্রিকেটার আর আশ্বিন তিনি কিন্তু বলে এসেছেন আম্পায়াররা পক্ষপাতিত্ব করছে, যেটা কিন্তু বারবার উঠে এসেছে। আর তার ফলস্বরূপ ইংল্যান্ডকে অনেকবারই চেষ্টা করেছে এই ম্যাচ প্লাস সিরিজটা জেতানোর, কিন্তু আলটিমেট সেটা হলো না। মোহাম্মদ সিরাজ দারুণ বোলিং করেছে এই টুর্নামেন্টে, আর সেখানে তিনি এই সিরিজে সবথেকে বেশি উইকেট সংগ্রাহক, তিনি 23টা উইকেট নিয়েছেন। আর লাস্ট টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 4টে, দ্বিতীয় ইনিংসে 5খানা উইকেট নেন। আর তার সঙ্গে তিনি এই সিরিজে সবথেকে বেশি উইকেট শিকারি করা খেলোয়াড়ও হয়ে যান। এর আগে ভারতীয় বলার জসপ্রীত বুমরা এই ইংল্যান্ড আর ভারতের সিরিজে তিনিও 23টা উইকেট নিয়েছিলেন 2021-22 সিরিজে। এইবার প্রশ্ন, এই মোহাম্মদ সিরাজ এই সিরিজে কত ওভার করেছে? তিনি এই সিরিজে সবথেকে বেশি ওভার বল করেছে, 185 ওভার বল করেছে। আর তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস ওকস, তিনি 181 ওভার বল করেছে। কিন্তু এই ক্রিস ওকসের কথা কি বলবো, তার হাতে চোট পাওয়ার পর প্রথমবার কিন্তু, মানে প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করতে আসেননি, কিন্তু দ্বিতীয় ইনিংসে টিমের প্রয়োজনে তিনি কিন্তু ওই ভাঙা হাত নিয়ে মাঠে খেলতে নেমে যান। এছাড়া ভারতের ঋষভ পান্তের কথাও সেম একই কথা বলবো, চতুর্থ টেস্ট ম্যাচে চোট নিয়েও কিন্তু তিনি ব্যাটিং চালিয়ে যান। তো এই যে খেলোয়াড়গুলো নিজেদের টিমের প্রতি ডেডিকেশন, এইটাই কিন্তু পজিটিভ সাইন উঠে এসেছে এই সিরিজে। এছাড়া ভারতীয় ক্রিকেট দল লাস্ট টেস্ট ম্যাচে যখন এই ক্রিস ওকস যখন ব্যাট করছিল, তিনি যাতে কোনো বল ফেস না করে তার জন্য গাস আটকিনসনকে ছেড়ে দেওয়া হয় সিঙ্গেল রান নেওয়ার জন্য, যার জন্য পরের ওভারেই শুরু করে গাস আটকিনসন আর তাকেই কিন্তু আউট করে দেয় মোহাম্মদ সিরাজ। তো যাই হোক, এই তো রইল ভারত আর ইংল্যান্ড সিরিজের ছোট ছোট জিনিস, যেখানে প্রথমটাই কুমার ধর্মসেনা খুব খারাপ জিনিস দিয়ে শুরু করেছে, এটা তার স্বভাব, এটা কোনোদিনও তিনি হয়তো বেরিয়ে আসতে পারবে না। যাই হোক, এই সিরিজে কিছু রেকর্ড হয়েছে, যেখানে এই সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু মোহাম্মদ সিরাজ 23টা নিয়েছে, আর সব থেকে বেশি রান করেছে শুভমান গিল, তিনি 754 রান করেছেন। ইংল্যান্ডের কথা যদি বলি, সেখানে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে রানের বিচারে সব থেকে কম মার্জিনের রানের কথা যদি বলি, তারা একবার 1 রানে হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে।
আর একবার তারা 3 রানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, আরেকবারও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে 6 রানে হারলো, আর ভারতের কাছেও কিন্তু সেম 6 রানে হেরে গেল 2025 সালে। আর ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবথেকে কম মার্জিনে যদি জিতের কথা বলা হয় তাহলে এই 6 রানটাই কিন্তু ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবথেকে কম রানে জয় এনে দিল। এর আগের রেকর্ড ছিল 2004 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র 13 রানে ভারতীয় দল জিতেছিল, সেইটা রেকর্ড ছিল, সেই রেকর্ড এবার ভেঙে গেল। এইবার কিন্তু এই 6 রানের রেকর্ডটা কিন্তু ভারতীয় ক্রিকেট দলের রেকর্ড খাতায় উঠে এলো। আর এই সিরিজ ড্র হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভারতীয় ক্রিকেট দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 3 নম্বরে উঠে এসেছে, যেখানে অস্ট্রেলিয়া তারা 1 নম্বর স্থানে রয়েছে 100% নিয়ে, 2 নম্বর স্থানে রয়েছে শ্রীলঙ্কা, আর 3 নম্বর স্থানে আছে ভারতীয় ক্রিকেট দল, তাদের এখন 46.6% রয়েছে। 4 নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড দল। ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী টেস্ট ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আর তারপর আছে সাউথ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচগুলো ঘরের সিরিজ, আর সেখানে যদি ভালো রেজাল্ট ভারতীয় দল করে দেখাতে পারে তাহলে আবারও কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আমরা উপর দিকে উঠতে পারবো।